চলমান যুদ্ধে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে শাহেদ ড্রোন। এটি একমুখী হামলা ড্রোন, অর্থাৎ এটি ক্ষেপণাস্ত্রের মতো শুধু একবারই ছুঁড়ে মারা হয়। নিক্ষেপের পর বারবার নিয়ন্ত্রণ করা বা নিক্ষেপ স্থলে ফিরিয়ে আনা যায় না। এটি কামিকাজে ধরনের অস্ত্র, যা সরাসরি লক্ষ্য বস্তুতে আছড়ে পড়ে। শাহেদের অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি তুলনামূলক কম খরচে ব্যাপক হারে উৎপাদন করা যায়। অনেকে এটিকে গরিবের ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে থাকেন। জ্বালানি সাশ্রয়ী ও রাডার এড়াতে সক্ষম এসব ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে ইরান এগুলো ব্যবহার করছে। $40 লাখ পেট্রিয়ট দিয়ে $20,000 ড্রোন ধ্বংস করা পশ্চিমা বিশ্বের জন্য বিশাল ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহেদ 136 ড্রোন ঝাঁকে ঝাঁকে আকাশে পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেওয়া সহজ। প্রতিটি ড্রোন ধ্বংস করতে গিয়ে প্রতিপক্ষকে অনেক খরচ করতে হয়। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি ও ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। এই ড্রোনগুলোর পাল্লা সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এগুলো সাধারণত আগে থেকে ঠিক করে দেয়া জটিল পথ ধরে উঠতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার জন্য এগুলো নিজ দিয়ে উড়ে যায়। তবে ইউক্রেন যুদ্ধ থেকে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ড্রোনগুলো দূর থেকে অপারেটরের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে একদম শেষ মুহূর্তেও এগুলো দিক পরিবর্তন করতে পারে। শাহেদ 136 ড্রোনগুলো গত দশকের শেষের দিকে ইরানে নকশা করা হয়েছিল। 2021 সালের জুলাই মাসে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজ মার্সার স্ট্রিটে হামলার মাধ্যমে প্রথম এই ড্রোনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত উৎসর্গ, সামরিক ও গোয়েন্দা সক্ষমতা এবং অত্যাধুনিক মরণাস্ত্রকে টেক্কা দিয়ে তাদের পর্যাপ্ত ক্ষতি করার ক্ষমতা ইরানের নেই। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে জর্জরিত থাকায় তাদের পক্ষে অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করাও ছিল দুষ্কর। এছাড়া মার্কিন ভূখণ্ড তাদের হামলার আওতার বাইরে, তাই মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোই তাদের হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে। ইরানের সমরবিদেরা ধারণা করছেন, এভাবে মিত্রদের যথেষ্ট চাপে রাখলে মার্কিন জোটকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে নিবৃত্ত করা যাবে। তবে সে সময় আসার আগ পর্যন্ত টিকে থাকা হবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।